আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাব 70 নম্বর আয়াতে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আখিরাতকে যারা বিশ্বাস করেছো, বিচার দিবসকে যারা বিশ্বাস করেছো, কোরআনকে যারা বিশ্বাস করেছো, বিশ্বনবীকে যারা তোমরা বিশ্বাস করেছো, ইয়াকিনের সহিত অন্তরের স্থান থেকে যারা তোমরা বিশ্বাস করেছো, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো, পৃথিবীর কাউকে তুমি ভয় করো না, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পৃথিবীর কোন রাজা বাদশা তাদেরকে ভয় করলে চলবে না। আমরা মুসলিম, আমরা বীরের জাতি, আমরা ঐক্যের জাতি, আমরা সাম্যের জাতি, আমরা আন্তরিকতার জাতি, আমরা হচ্ছে সেই বীরের জাতি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, পৃথিবীর কাউকে ভয় করবা না। দুই, আর জিহ্বা দ্বারা যখন কথা বলবা তখন তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। 2 নম্বর আল্লাহ তাআলা তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শুনে রাখো, এর নাম ইসলাম ধর্ম, একেই বলা হয় মুসলিম, এটা আল্লাহর আদেশ। হে মুমিন মুসলমান, সাবধান, তোমরা যখন মুখ থেকে যা কিছু উচ্চারণ করো সাবধান, তোমাদের কথা যেন মিথ্যা না হয়। বক্তা সাহেবকে বলছি, আপনার কথা যেন মিথ্যা না হয়, আপনার মুখ থেকে যা বের হবে তা যেন দলিল ভিত্তিক হয়। প্রত্যেকটি কথা দলিল থাকতে হবে, প্রত্যেকটি কথা দলিল থাকতে হবে। দলিল যদি পেশ করতে না পারো তাহলে তাকে প্রত্যাখ্যান করতেই হবে। আল্লাহর আদেশ। সূরা নাহলের 43 নম্বর আয়াতে তিনি বলেছেন, দলিল সহকারে কথা বলতেই হবে। বিল বাইয়িনাতি ওয়াস সুবুর, সুস্পষ্ট দলিল দাও, কথা বলো, এটা আল্লাহর আদেশ। দলিল দিতেই হবে, এটা আল্লাহর আদেশ। একাধিক আয়াত কোরআন, দলিল দিতেই হবে, দলিল দিতেই হবে। দলিল নেই হবে না, চলবে না। ইসলামের প্রত্যেকটি কথা দলিল রয়েছে। সম্মানিত ভাই, আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তারা যেন সদা সর্বদা সত্য কথা বলে, আর তারা যেন সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে, পৃথিবীর কাউকে যেন সে পরোয়া করে, আল্লাহর জমিনে পথচলন করে। আমরা পৃথিবীর কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহ তাআলাকে পরোয়া করি। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, তাকে বিশ্বাস করি, আর কাউকে আমরা ভয় করি। এবং যা কিছু আমরা বলবো সদা সর্বদা সত্য কথা বলবো। সম্মানিত ভাই, রাওয়াহু তিরমিজির হাদিস 2653 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা থেকে হাদিস বর্ণিত। আবু দারদা তিনি বলছেন, তিনি একজন সাহাবী। কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু কুন্না যেহেতু শব্দটি এর অর্থ হচ্ছে আমরা, অর্থাৎ তিনি বলছেন আমরা আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলাম। অনেক সাহাবী আল্লাহর নবীর কাছে উপস্থিত ছিলেন, অনেক সাহাবী আল্লাহ নবীর কাছে উপস্থিত ছিলেন। এদিকে লক্ষ্য করুন, এদিকে লক্ষ্য করুন, একটা কথা যেন ছুটে না যায়। আল্লাহ নবী বলছেন, আমি তার কথা বর্ণিত, তিনি বলছেন আমরা উপস্থিত ছিলাম আল্লাহর নবীর কাছে। ফাশাখাসা বিবাসারিহি ইলাস সামা, ফাশাখাসা বিবাসারিহি ইলাস সামা, আল্লাহ নবী তার দু চোখ দিয়ে তিনি আসমানের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহু আকবার। আবু দারদা বলছেন, আমরা উপস্থিত ছিলাম, আমরা দেখলাম আল্লাহ নবী দু চোখ দিয়ে এভাবে করে আকাশের দিকে তাকিয়ে আছেন, এভাবে করে আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে আছেন। এরপরে আল্লাহ নবী বলছেন, আকাশের দিকে আল্লাহ নবী তাকিয়ে আছেন। এরপরে সুন্নাহ কলা কতবার আল্লাহ নবী বলছেন,
ইয়াখতালাসুল ইলমু মিনান নাস আওয়ানুন ইয়াখতালাসুল ইলমু মিনান নাস হাযা হাযা এই যে দেখো এই সময় মানুষের নিকট থেকে বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে। ইয়াখতালাস মানে ছিনিয়ে নেওয়া। সম্মানিত দিনী ভাই, বলতে যাচ্ছিলাম অত্র হাদিসের বিবরণ যেন মাথা থেকে ছুটে না যায়। এই হাদিসের বিবরণ সদা সর্বদা মাথায় গেঁথে রাখতে হবে। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় থাকলেন, এরপরে সুন্নাহ পাওয়া, এরপর তিনি বলছেন হাযা এই যে দেখো আওয়ানুন ইয়াখতালাসুল ইলমু মিনান নাস, মানুষের নিকট থেকে এই সময় বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে। বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে এই সময় মানুষের নিকট থেকে বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, ইলম ছিনিয়ে নেওয়া হবে, কোরআনের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, বিশ্বনবীর আদর্শের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে। তিনি বলছেন, এরপর আল্লাহ নবী তিনি আবার বলছেন, আকাশের দিকে তাকাতে তিনি বলছেন হাত্তা এমনকি লা ইয়াকদিরুনা বিহি আলা শাই, তোমরা কিছুই ধরে রাখতে পারবে না। আল্লাহ নবী আকাশে তাকানো আছেন, তিনি বলছেন হে পৃথিবীর মানুষ শোনো, বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, তোমরা তখন কিছু ধরে রাখতে পারবে না। তার মানে বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, বিদ্যা ধরে রাখতে পারবে না, বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, বিদ্যা ধরে রাখতে পারবে না। কোরআন এবং হাদিসের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, তোমরা তা ধরে রাখতে পারবে না। ইয়াখতালাস তার মানে ছিনিয়ে নেওয়া হবে, উঠিয়ে নেওয়া না, ছিনিয়ে নেওয়া হবে। তার মানে আপনি চলছেন তো আপনি কলকাতাতে যাচ্ছেন, চলার পথে একটা ছিনতাইকারী থাবা দিয়ে আপনার মোবাইলটা নিয়ে গেছে। একে বলা হয়, বলে সো মারা, থাবা মারা, ছিনিয়ে নাও। এ হলো তার ব্যাখ্যা। ইয়াখতালাসুল ইলমু মিনান নাস, বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, তোমরা সেই বিদ্যা ধরে রাখতে পারবে না, তোমরা সেই বিদ্যা ধরে রাখতে পারবে না। এই কথা আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে বললেন। সম্মানিত ভাই, বলতে যাচ্ছিলাম ফাকালা জিয়াদ ইবনে বিনতুল আনসার, এবার আরেকজন সাহাবী বলছেন ফাকালা জিয়াদ ইবনে বিনতুল আনসার, তিনি বলছেন কাইফা, হে আল্লাহ নবী, কাইফা কিভাবে হে আল্লাহ নবী, ইয়াখতালাসু মিন্না, হে আল্লাহ নবী আমাদের নিকট থেকে বিদ্যা কিভাবে ছিনিয়ে নেওয়া হবে, এই কথা তিনি বলছেন। এরপর আরেকজন সাহাবী বলছেন আল্লাহ নবী আমাদের নিকট থেকে বিদ্যা ছিনিয়ে নেওয়া হবে, কোরআনের জ্ঞান, বিশ্বনবীর আদর্শের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে। এটা কাইফা কিভাবে, তিনি জানতে চাইলেন বিদ্যা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, এটা কিভাবে সম্ভব। এই কথা বলে সাহাবী কয়েকটা যুক্তি তুলে ধরলেন। এই সাহাবী এই কথা বলার পরে তিনি কয়েকটা যুক্তি আল্লাহ নবীর সামনে তুলে ধরলেন। তিনি বলছেন ফাকাদ ক্বরানাল কুরআন, হে আল্লাহ নবী অথচ আমরা কোরআন তেলাওয়াত করছি, বিদ্যা কি করে ছিনিয়ে নেবে, আমরা যে কোরআন তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আছাদ, জান কবজের সময় তোমার হইবে রে আছাদ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আছাদ। একটি ছেলে আলেম হবে, পড়বে কোরআন মৃত্যু তারে। সাউন্ড নেই, সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড টানছে না। আপনি যদি সাউন্ড কমাবেন আমার কত কষ্ট বাড়বে, আর আপনি যদি সাউন্ড বাড়াবেন আমার আর ভালো হবে, কথা বলতে সুবিধা হবে। কোরআন শিক্ষা দিন, বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করতেই হবে। সম্মানিত দিনী ভাই, সাহাবী বলছেন ফাকাদ ক্বরানাল কুরআন, অথচ আমরা কোরআন পড়ছি। বিদ্যা কি করে ছিনিয়ে নেওয়া হবে, অথচ আমরা কোরআন পড়ছি। বিদ্যা আমরা ধরে রাখতে পারবো না, মানে আমরা তো কোরআন পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তো আমরা তেলাওয়াত করছি। কথা বলেন ঠিক কিনা?
আমরা কোরআন তেলাওয়াত করছি না? সদা সর্বদা আমরা কোরআন তেলাওয়াত করছি। আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, এভাবে করে সাহাবীরা কোরআন তেলাওয়াত করছে। তাই যুক্তি তুলে ধরলে এক নম্বর যুক্তি আল্লাহ রাসূল। আপনি তো বললেন মিথ্যা চিনিয়ে নেওয়া হবে, আমরা ধরে রাখতে পারবো না। এক, কোরআন তো আমরা করছি। দুই, যুক্তি নাম্বার দুই, তিনি বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম। সাহাবী বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম। এরপরে সাহাবী বলছেন লানাকরান্নাহু, এরপরে সাহাবী বলছেন লানাকরান্নাহু, আল্লাহর কসম করে বলছেন আল্লাহর নবী আমরা কোরআন তেলাওয়াত করেই যাব, আমরা কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আল্লাহর কসম করে বলছে আল্লাহ নবী, আল্লাহি, আল্লাহর কসম, লানাকরান্নাহু, আমরা কোরআন তেলাওয়াত করেই যাব। যুক্তি নাম্বার তিন নম্বর যুক্তি তিনি বলছেন ওয়ালা নুকরি আন্নাহু নিসাআবা। যুক্তি নাম্বার 3, হে আল্লাহ নবী, আল্লাহর কসম, আমরা আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেব। যুক্তি নাম্বার কত? কথা বলেন না কেন? যুক্তি নাম্বার কত? 3 নম্বর যুক্তি কি? কথা বলছেন না কেন? 3 নম্বর যুক্তি কি? আমরা বহু বছর মানে আমরা আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেব। বিদ্যা উঠে যাবে মানে? আরে তার স্ত্রী যে কোরআন পড়তেই পারছে না, তো বিদ্যা উঠে যাবে না তো হবে? স্ত্রী কোরআন পড়তে পারছে না, বিবাহ করতে যাবে ভদ্রলোক জিজ্ঞেস করছে তুমি বলতো মিয়া তুমি কোন ক্লাসে পড়ো, কয় ক্লাস পড়ছো জিজ্ঞেস করে, ও জিজ্ঞেস করে না সূরা ফাতিহা পারবেন। অবস্থা দেখছেন? জিজ্ঞেস করে তুমি কত ক্লাস পড়ছো, ও জিজ্ঞেস করে না সূরা ফাতিহা পারে কিনা। আপনার মেয়ে কি কোরআন তেলাওয়াত করতে পারে? এটা জিজ্ঞেস করে না। ও জান্নাত পেতে চায়, জান্নাতে যেতেও বাবা চায়। শুনুন, আপনাকে বলছে যিনি বিবাহ করেছেন, যারা বিবাহ করনি আজকের থেকে যুবক তুমি ওয়াদা করো, আজকের থেকে তুমি ইরাদা করো, আল কসদু আল ইরাদা করো, ইচ্ছা করো, সংকল্প করো, যেদিন বিবাহ করতে যাবে সেদিন মেয়ে কোরআন পড়তে পারে কিনা সেটা জিজ্ঞেস করো। যাদের স্ত্রী আছে, যারা বিবাহ করেছেন, তাদেরকে বলছি আপনার স্ত্রীকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ নবী, আমরা তো আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেবো, তারা কোরআন পড়বে, তারা কোরআন অধ্যয়ন করবে, তারা কোরআনকে মূল্যায়ন করবে। আল্লাহর কসম, আমরা আমাদের স্ত্রীদেরকে কোরআন শিক্ষা দেব, আমাদের স্ত্রীরাও কোরআন তেলাওয়াত করবে। যুক্তি নাম্বার 4, ও আবনাআনা, হে আল্লাহ নবী, আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে আমরা তাদেরকে কোরআন শিক্ষা দেব, তারাও কোরআন পড়বে। শুনুন, আপনাকে বলছি যাদের ছেলে সন্তান রয়েছে তাদেরকে কোরআন শিক্ষা দিন, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করুন। কোরআন শিক্ষা দেওয়া